पूर्वी खबर। আগে আমাদের হতো কিন্তু মাঝে আমরা বন্ধ করে দিয়েছিলাম, নানা রকম অসুবিধার সম্মুখীন হয়েছিল। বর্তমানে আমাদের এটা 75 বছর বলে আমরা সেই উপলক্ষে একটা শোভাযাত্রা বের করি। কত বছরে আপনাদের 75 বছর পার হলো, 75 ইয়ার্স পার হয়ে গেল। এবারে কিরকম পুজো আপনাদের কাটাবো, মানে বৃষ্টির মধ্যে একটা অসুবিধার সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা প্রতি বছর যেটা করি, প্যান্ডেলে মায়ের প্রসাদ বিতরণ করা হয়, সপ্তমীর দিনে মায়ের পায়েস ভোগ বিতরণ করা হয়, অষ্টমীর দিনে লুচি সুজি এবং সন্ধ্যে বিতরণ করা হয়, নবমীর দিন খিচুড়ি বিতরণ করা হয়, দশমীর দিন কলা বিতরণ করা হয়। এবারে কি হয়েছিল? এবারে থিম হয়েছিল দিল্লির অক্ষরধাম। মানে আজ দশমী, মানে এই বছর তো বেরিয়ে গেল, নেক্সট বছর এখন আমরা চিন্তা ভাবনা করছি। এখন তো চিন্তা ভাবনা করি যে আমাদের এই মিটিং সমস্ত কিছু হয়ে যাক, হিসাব নিকাশ সব কিছু হওয়ার পর সেখানে তাদের সব মেম্বারদের কাছে আলোচনা করে পরের বছরে কি থিম হবে, কি পুজো হবে, মায়ের কি রূপ হবে, হ্যাঁ সেটা নিয়ে আমরা আলোচনা করে তারপরে এ করতে পারবো। পুজোর বিষয়ে রানীগঞ্জবাসীকে কি জানাবো? রানীগঞ্জবাসীকে জানাচ্ছি এবং মায়ের কাছে আমরা মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করছি, মা রানীগঞ্জের সমস্ত জনসাধারণকে সুখে শান্তিতে যেন থাকতে পারে, সমস্ত রোগ প্রতিরোধ যেন কারোর কোনো অসুবিধার সম্মুখীন না হয়, এবং রানীগঞ্জের জনগণের কাছ থেকে আমরা যেটুকু সহযোগিতা পেয়েছি, স্থানীয় প্রশাসন, ট্রাফিক, ইলেকট্রিক সাপ্লাই, ফায়ার ব্রিগেড, স্কুল কর্তৃপক্ষ, আসানসোল কর্পোরেশন, এইভাবে যে সহযোগিতা পেয়েছি, তাদের সহযোগিতা না পেলে আমরা এত বড় একটা উৎসব ঠিক মতো আয়োজন করতে পারতাম না। এবং আমার নাম গৌরাঙ্গদেব চ্যাটার্জি, আমি কাউন্সিলর ক্লাবের সম্পাদক। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब